ভালো নেই। আমরা যদি ভালোই না থাকতাম আজকে ষষ্ঠীতে এত সমাগম হতো না। এখানে আমাদের পাশে আমাদের মুসলিম ভাইয়েরা সব সময় কাজ করে যাচ্ছে নিঃস্বার্থভাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার 1 দফা দিয়েছেন রেইনবো নেশন, যার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। সেই রেইনবো নেশনের কথা কি? আমরা সকল ধর্মের মানুষ আমাদের অধিকার নিয়ে এদেশে বসবাস করব। সামনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে ভোট দিয়ে আমরা একটি নির্বাচিত সরকার গঠন করব। এই রমনা কালী মন্দিরের ইতিহাস অনেক। পেশিবাদীরা এই রমনা কালী মন্দিরের গুড়িয়ে দিয়েছিল। সে ৭২-এর যখন ৭১-এর পর ৭২-এ তারা যখন সরকার গঠন করলো, তারা বুলডোজার দিয়ে রমনা কালী মন্দির গুড়িয়ে দিয়েছিল। পরবর্তী সময় আমাদের ঘট পূজাও করতে দেয়নি। ৭৩ সালে গয়েশ্বরচন্দ্র রায়, ফণীভূষণ মজুমদার, তাঁতিবাজারের অনেক নেতা ছিল যারা গিয়েছিল তার কাছে যে আপনি রমনা কালী মন্দির ফিরিয়ে দেন। তখন উত্তরে বলেছিল রমনা কালী মন্দির নিয়ে যান পোস্তগোলা শ্মশানে। তিনি তখন চ্যালেঞ্জ করে এসেছিলেন যে আমি আপনার জীবন দশায় দেখে যাবেন, নয়তো আপনার মৃত্যু দশায় দেখবেন যে আমি রমনা কালী বাড়ি প্রতিষ্ঠা করেছি। তার এই স্বপ্ন সফল হয়েছে। আর এই সফলতার সাথে যারা ছিল সব প্রথম থেকে এই পুনরুদ্ধারে, আজকে যাদের দেখছেন জাতীয় নেতৃত্বের মধ্যে আছে, কেন্দ্রীয় নেতৃত্বে, তারা সেদিন ছিল পুনরুদ্ধারে। সবচেয়ে যার বড় অবদান আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাদের এই রমনা কালী মন্দির পুনঃপ্রতিষ্ঠা করে দিয়েছেন বাবু গয়েশ্বরচন্দ্রের হাত দিয়ে। গাছ কাটার মামলার আসামি আমিও কিন্তু, আর তার চেয়ে বড় কথা আমার মা গাছ কাটার আসামি হয়ে মৃত্যুবরণ করেছে, আমার গর্ভধারিণী মা ঝর্ণা রায়, যার পৃষ্ঠপোষকতায় এই মন্দিরটি পুনরুদ্ধার হয়েছিল, যার সার্বিক সহযোগিতা ছিল। আর আমরা ইয়াং ছেলেমেয়েরা তার পাশে থেকে আমরা কাজ করেছি। আরেকজনের কথা বলতে হয়, রণবীর রায়চৌধুরী এই মন্দিরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি পূজা আসলেই খুব আনন্দের সাথে কাজ করে যেতেন দিনরাত। গৌতম চক্রবর্তী, তিনিও আমাদের মাঝে নেই।